করি, এই সামটা সলভ করি। হ্যাঁ, আমাদের পিওর ম্যাথসের এটা লাস্ট পার্ট ছিল, ট্রিগোনোমেট্রি 3D। মানে এরপরে শেষ ছিল না, ট্রিগোনোমেট্রি সিলেবাস শেষ। আরো তো আছে। হ্যাঁ, আর এটার পর আরো 3টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ। না, এরপর কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ইকুয়েশন গ্রাফ আর ভেক্টরস, 3টা। হ্যাঁ, 3D is the last part of trigonometry. আসেন না, so figure 1 shows a paperweight. So figure 1 is showing a paperweight which consists of a cuboid A, B, C, D, E, F, G, H and I. আচ্ছা, এই জায়গায় ভ্যালিউজ দেয়া আছে। আসো না, একটা জিনিস তোমরা এতদিনে হয়তো একটু বুঝছো, 3D কোয়েশ্চেন্স গুলো সলভ করার সময়, ওকে, 3D কোয়েশ্চেন সলভ করার সময় আমরা কিসের উপর সবচেয়ে বেশি ফোকাস করব? ডায়াগ্রাম। এবং এই জায়গায় ডায়াগ্রামের আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য কোনো কি থিওরি আছে? না, আমার ডায়াগ্রাম এঁকে এঁকে দেখে বুঝতে হবে। সো 3D করার সময় অলওয়েজ একটা পেন্সিল রাখবা, আর আলাদা করে প্রত্যেকটা ডায়াগ্রাম কি করবা? লেবেল আউট করবা, রাইট? আচ্ছা, তাহলে এই জায়গায় আমার কাছে এ থেকে বি বলা আছে হচ্ছে, এ থেকে বি ইজ 6 সেন্টিমিটার, বি থেকে এফ এটা 3 সেন্টিমিটার, ডিই is 4 সেন্টিমিটার, আর বি থেকে ই, ওকে, এটা 5 সেন্টিমিটার, তো তাহলে এখানেও 5 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, না, এই জায়গা থেকে the length of BH, the length of কি? BH. So the length of B to H আমরা যদি দেখি, so this is where is B, this is where is H, তাহলে B থেকে H এইভাবে, কিন্তু রাইট অ্যাঙ্গেলটা করতে হলে আমার কোথা থেকে করতে হবে? B, F and H। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এই পার্ট এটা করার জন্য আমি কি ডিরেক্টলি অ্যাপ্রোচ নিতে পারছি? না, তাহলে আগে আমার ওয়ার্কিংটা কোথা থেকে শুরু করতে হচ্ছে? বেস থেকে। ওয়ার্কিংটা কোথা থেকে শুরু করা লাগছে? বেস। তাহলে বেসটা হচ্ছে এফ, আই, এইচ অ্যান্ড কি? জি। তাহলে এই জায়গায় আগে আমার ডায়াগোনালটা লাগবে, এফ থেকে আই। তাহলে আমি যদি বেসটা নিয়ে কথা বলি, খেয়াল করো, এখানে আমার উপরের ভ্যালুটা যদি 4 হয়, তাহলে নিচেরও ভ্যালুটা কি হবে? 4। তাহলে এই জায়গায় এফ থেকে আই ইজ 5 অ্যান্ড এইচ থেকে আই কত? 4, কর্নারটা 90। তাহলে এফ টু এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 41। আচ্ছা, সো যাও, এটা হচ্ছে রুট ওভার অফ 41। Now that you have fh, now that you have what? f2h, সো এবার আসো, এই এফ থেকে বি, আর এফ এর অপোজিট কর্নার কে ছিল? এইচ ছিল, রাইট? তাহলে এইখান থেকে ক্যান আই সে দ্যাট এফ বি অ্যান্ড এইচ, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড দিস কর্নার ইজ হাউ মাচ? 90। এফ এইচ আমরা জানি কত? রুট 41, অ্যান্ড দিস ইজ কত? 3। তাহলে এই জায়গা থেকে বি এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস root over of 41 square. 5√2। ওকে, তাহলে এখানে 5√2। আচ্ছা, আমি এক্সাক্ট ভ্যালু রাখছি, কিন্তু তোমাদেরকে এখানে খেয়াল করো, বলেই দিয়েছে you have to give your answers to what? 3 significant figures. 7.07। হ্যাঁ, একটি করে মার্কস কাটা চলে যাবে despite having correct work. আহ, যাই হোক, কিছু করার নেই।
আচ্ছা, এটা BH, টোটাল হাইট অফ দ্য পেপার ওয়েট গেল, A গেল, B গেল। Find in degrees to the nearest point 1 the size of the angle between BH and the plane FG, H and K. I. Size of the angle between B to H and FG, H and I. তার মানে কি এই স্ল্যান্টিং ডাউন আর এই বটম বেজের মাঝখানের অ্যাঙ্গেলটা না? Height of the paperweight was ও সরি, দ্য টোটাল হাইট অফ দ্য পেপার ওয়েট। মানে ওকে A সরি, থেকে bottom হ্যাঁ সরি, ওই পার্টটা মিস আউট করে গেছি। আচ্ছা, টোটাল হাইট অফ দ্য পেপার ওয়েটের মধ্যে পার্ট অফ দ্য হাইট তো তুমি জানোই 3। তাহলে আমার কার হাইট লাগবে? পিরামিডের হাইট লাগবে। ওকে, এখন আমি যদি পিরামিডের হাইট নিয়ে কাজ করি, হাইটটা বের করতে পারেন না আমরা just হ্যাঁ আমরা হাইট অবশ্যই বের করব। এখন এই জায়গা থেকে সো বিডি অ্যান্ড এফএইচ দুটাই কি সেম লেন্থ? আচ্ছা, এরপর পয়েন্ট এ থেকে এইভাবে ভার্টিক্যালি বিলো একটা যদি লাইন ড্র করি, এটা কি 90 ডিগ্রি হচ্ছে, এবং এইটা এই বিডিটাকে কি ইকুয়ালি ডিভাইড করবে। তাহলে এফ থেকে এইচ আমার কত ছিল? √41। তাহলে এতটুকু বলতে পারি √41 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আদারটাও হচ্ছে √41 ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, 41 divided by 2 কেন? বিকজ আমার এন্টায়ার ডায়াগোনালের হাফ দ্য ভ্যালু হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে পার্ট বি, তাহলে পার্ট বিতে আমি এখানে আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। পার্ট বি এর জন্য আগে একটা কি ড্র করি? ট্রায়াঙ্গেল। অ্যান্ড এটাকে এ বি অ্যান্ড এই পার্টটাকে কি হিসাবে লেবেল করব? এ বি অ্যান্ড এটাকে এক্স ধরে নিই। তাহলে এ বি অ্যান্ড এক্স, তাহলে এটা হচ্ছে √41 ডিভাইডেড বাই 2 অ্যান্ড স্ল্যাপিং ডাউন লেন্থটা ছিল আমার জন্য 6। তাহলে হাইট অফ দ্য পিরামিড এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস √41/2 হোল স্কোয়ার, Root 185 root 185 by 2 √185/2। আচ্ছা, এইবার আমরা যদি তাহলে টোটাল হাইটে যাই, এবার কোথায় যাচ্ছি? টোটাল হাইট। plus সো টোটাল হাইট আমার জন্য হাইট অফ দ্য কিউবয়েড, দাঁড়াও, হাইট অফ দ্য কিউবয়েড প্লাস √185 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 9.80। আচ্ছা, 9.80 সেন্টিমিটার। তাহলে এখান থেকে টোটাল হাইট পেয়ে গেলাম। এখন এটাই বুঝতে পারছো ওরা 4 মার্ক কেন দিয়েছে? আমার পিরামিডের হাইট বের করতে হচ্ছে, তারপর বক্সের হাইটের সাথে পিরামিডের হাইট অ্যাড করে টোটাল হাইট আসতেছে। প্রত্যেকটা স্টেপে এখানে মার্কস আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, পার্ট সি। পার্ট সিতে বলছে ফাইন্ড ইন ডিগ্রিজ টু দ্য নিয়ারেস্ট point 1. Find in degrees to the nearest point 1 of the size of the angle between BH and the plane FG, H and I. আচ্ছা, এই সেম ডায়াগ্রামটা আবার আমাদের জন্য পার্ট সিতে এসে রিপিট করবে। এই সেম ডায়াগ্রাম পার্ট সিতে এসে রিপিট করছে এখানে। সো বিটুইন BH and the bottom surface, ঠিক আছে? তাহলে এই জায়গায় আসো, আমি যদি এই ডটেড লেন্থটা এরকম উপরে উঠাই আর নিচে নামাই, কোন অ্যাঙ্গেলটা আসতেছে আর যাচ্ছে? H এইচ এর কর্নারের অ্যাঙ্গেলটা, রাইট? তাহলে এই জায়গা থেকে আমাদের এখানে দিস ইজ দ্য কর্নার উই শুড বি ফলোইং। সো এটাকে আমরা যদি থেটা ধরি, তাহলে এই জায়গা থেকে আমাদের tan theta is equals to opposite by adjacent, তাহলে এই জায়গাতে theta is equals to tan inverse 3/√41, তাহলে theta is equals to tan 25.1 কত? 25.1 25.1 degree. Is that all right? Yes? আচ্ছা, are we clear about this? easy peasy Okay. Now,
এটা গেল, এ গেল, বি গেল। এখন হ্যাঁ, তাহলে এ বি পর্যন্ত, সি পর্যন্ত ক্লিয়ার? ইয়েস। ঠিক আছে, এবার আসো পার্ট ডি তে। পার্ট ডি তে এখানে কি বলেছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি অ্যান্ড দ্য প্লেন বি সি ডি অ্যান্ড কি ই। দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি অ্যান্ড দ্য প্লেন বি সি ডি অ্যান্ড ই সেম জিনিস হবে। সেম জিনিসই, কিন্তু এইবার তুমি আগে লাইনটা দেখো। সো দিস ইজ দ্য লাইন ফর এ বি অ্যান্ড বি সি ডি অ্যান্ড ই এটা। ইয়াস, তাহলে সেম জিনিস বলতে বি এ এক্স আমাদের অলরেডি এখানে একটা কি ট্রায়াঙ্গেল আছে, তাহলে ইজন্ট ইট দিস পার্টিকুলার অ্যাঙ্গেল দেন? ওকে, তাহলে এই জায়গা থেকে আমি না এ এম ডি দিয়ে কাজ করি, আমি এমটাকে সেন্টার ধরেছি, ওকে, তোমার লেবেলিং তোমার মতন হলে হবে, সমস্যা। কোষের দিয়ে কাজ করেছি। ওকে, হ্যাঁ, কিন্তু ওরা বেটার হয় যে পার্টস গুলো মেনশন করবে ওই পার্টটাকে নিয়ে রাখাটাই তোমার জন্য বেটার। পার্ট বিতে বিএইচ বলছিল না, হ্যাঁ, লাইক হাইট বের করতে বলছিল আমার। সো ও আচ্ছা, তুমি লেফট সাইড, আচ্ছা একই একই একই। এখানে সেম হওয়ার রিজনটা কি তোমাকে বলি। পিরামিড থেকে যখন স্লোপিং ডাউন লেন্থ গুলো আসছে সবগুলোই তো একই। সো যেহেতু সবগুলো স্লোপিং ডাউন লেন্থ সেম, এই জন্য ওখানে আর ট্রাবল হচ্ছে না। যদি ডিফারেন্ট হতো কৌশিক, তখন আবার এক একটা কর্নার অ্যাঙ্গেলস এক এক রকম হতো। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা এটা যদি বলি দিস ইজ থেটা টু, তাহলে ট্যান অফ থেটা টু, সরি ট্যান তো যাবে না এখানে। আচ্ছা, আমরা হাইটও তো জানি, এ এক্স কত জানি। আচ্ছা যাই হোক, কজ ধরে করি। তাহলে কজ অফ থেটা টু ইজ ইকুয়ালস টু রুট 41/2 ডিভাইডেড বাই 6। তাহলে থেটা টু কত আসছে একটু বলো তো? কজ ইনভার্স অফ রুট 41/2 ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে 57.75, তো 57 পয়েন্ট, এটা হচ্ছে 78 আছি। আচ্ছা, এখন আমাকে একটু ছোট্ট করে আগে এটা একটু বলো। এই যে এখানে একটু ছোট্ট করে এটা একটু বলো সেটা। পার্ট ডি পর্যন্ত আমরা যে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনস গুলো করলাম, এটা কি ধরা যাচ্ছে? আইডিয়া করতে পারতেছি? ইয়েস আরফিন, আইডিয়া করতে পারতেছি? নাইস। ওকে, এবার আসো এই ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেনস গুলোর মধ্যে, এই ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেনস গুলোর মধ্যে সবসময় একটা পার্ট এমন থাকবেই যেটা হচ্ছে তোমার কি সবচাইতে ক্রিটিক্যাল হবে, এবং এইটা অলওয়েজ কোয়েশ্চেনের শেষেই দিবে ওরা। হ্যাঁ, মার্ক বেশি বলতে অন্য অ্যাঙ্গেলস গুলোর কম্পারেটিভ এটার মার্কস বেশি। ওরকম আহামরি বেশি দিবে না, মনে করো 6 7 একটা অ্যাঙ্গেলের মধ্যে দিবে না, কিন্তু যা দিবে ভালোই। ওদের মেন্টালিটিটা তোমার সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, ওরা কখনোই হার্ড পার্টস গুলোতে এক্সট্রা করে বেশি দিবে না, 6 7 এরকম কেন তহিদ? এগুলোর ব্যাপারটা হচ্ছে যে যারা পারবে না ওরা তখন অ্যাট আ টাইম একটা হিউজ চাঙ্ক অফ মার্ক লুজ করবে। হ্যাঁ, সো আলটিমেটলি ওরাও চায় না যে তুমি ফেল করো। সো ওরা ক্রিটিক্যাল পার্টস গুলোতে 3 4 বা 2 এরকম ছোট ছোট মার্কস দিয়ে তোমাকে আটকায় দিবে। সো যে পারবে না ও ওই ছোট মার্কসটাই হারাচ্ছে। সো এটাতে কি হলো, তুমি আর টপ গ্রেডে থাকলা না, মানে ফুল মার্কসে থাকলা না, একটু নিচে চলে আসলো। বুঝতে পেরেছো? এবং এইভাবে সবগুলো পেপার ওরা অ্যালাইন করে। এটা ম্যাথসের জন্য, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি জানি না কিভাবে যায়, বাট ম্যাথসটা এইভাবে যায়। আমার লাস্ট যেই বারেই দাও, শোনো, তোমাকে এখন আদর করার ওদের কোনো সময় নাই। এখন তোমরা স্পেশালি পিওর ম্যাথসে যে কোনো সময় যে কোনো মোমেন্টে উড়াধুরা বাঁশ খেয়ে যেতে পারো। ফিজিক্সের কথা বলি, আমার লাস্ট। ফিজিক্স বাদ দাও, তুমি ম্যাথস নিয়ে কথা বলো না, ম্যাথসে আজে এরা কথা। যে কোনো সময় তোমার এমন কোয়েশ্চেন বসায় দিবে তুমি বাঁশ খেয়ে যাবে, ওটা ওদের মুডের উপর ডিপেন্ড করছে। সো ওগুলা বাস না নিয়ে চিন্তা করে তুমি স্ট্রেট আমি যেই গ্রেডিং বলছি আমার গ্রেডিং এর মধ্যে চলে আসার চেষ্টা করো।
যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলাতে সব 80% গ্যাদার করো, তোমার 8 বা 9 চলে আসবে। 141 লাগবে। না, এবার আসো, এইবার আমাকে এখানে এই পার্টটাই হচ্ছে সবচাইতে এখানে ডিফারেন্ট, এই পার্টটা এখানে সবচাইতে ডিফারেন্ট। এখানে ওরা কি বলছে, দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন এ বি সি অ্যান্ড বি সি জি অ্যান্ড কি এফ। আচ্ছা আসো, দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এ বি অ্যান্ড সি এটা কি উপরের ট্রায়াঙ্গুলার সারফেস, ট্রায়াঙ্গেলটা কি এভাবে ভার্টিক্যাল আছে না টিল্টেড আছে? আর নিচের এই সারফেসটা এটা কি ভার্টিক্যাল না টিল্টেড? ভার্টিক্যাল। তাহলে লুক ওভার হিয়ার, আমার হাতটা দেখো, আমার হাতের এখানে ইফ আই সে দিস, সো দিস পাম এটা কি দ্য ভার্টিক্যাল, তাহলে আমার এই পামটাকে আমি ধরে নিতে পারি দিস পাম অ্যাজ মাই ভার্টিক্যাল সারফেস বি সি জি অ্যান্ড এফ, তাহলে এই পামটা আমার জন্য ভার্টিক্যাল সারফেস। আর উপরে যে ফিঙ্গারগুলো আছে এই ফিঙ্গারগুলোকে আমরা এখানে টিল্ট করে দিই, তাহলে এটা হচ্ছে উপরের পিরামিডের সারফেসটা। সো আমার পাম, okay, so this is my palm, the palm forms the wall, this fingers forms the surface of the pyramid। আচ্ছা, এখন এইভাবে যখন আমি ফোল্ড করতেছি, সো তোমরা যারা অনলাইনে আছো খেয়াল করতেছো এখানে মাঝখানে কি একটা অ্যাঙ্গেল আছে? আচ্ছা, এই যে দেখো এখানে একটা অ্যাঙ্গেল আসতেছে। Does this angle in any way seem acute to you people? পামটা এরকম করো, এরকম করে এই অ্যাঙ্গেলটা চেক করো। হইতেও পারে। এই 90 হলো তো এরকম হইতো, এটা তো এরকম, it's obtuse। তাহলে এই শালারটা অ্যাকিউট বলার রিজন কি? পিছন দিক দিয়ে, রাইট। সো এই সারফেসটাকে আমরা এভাবে স্ট্রেচ করলে, এটা কি এদিক দিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছে, তাহলে একই সারফেসের একদিকে একটা অবটিউস হলে আরেকদিকে কি আসতেছে অ্যাকিউট। সো আমাদের এই জায়গায় ফার্স্টে আমরা অবটিউসটাই বের করব, তারপর যেহেতু অ্যাকিউট ভ্যালু চেয়েছে কি করব 180 থেকে 360, কেন একটা ফ্ল্যাট সারফেস তো, ও আচ্ছা। রাইট? তাহলে 180 মাইনাস করলে হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা তো আমরা এখানে বুঝলাম, রাইট? আচ্ছা, এখন বুঝা আর ফাংশনিং করা দুটো ডিফারেন্ট জিনিস, তো এগুলো একটু আমরা সরাই ফেলি। ওকে, এই জিনিসগুলো আমার লাগবে না, এগুলো আপাতত একটু সরাই ফেলি। এবার আসো, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা একটা ট্রায়াঙ্গল কনসিডার করতে পারি। হ্যাঁ ওগুলাই সব করব, কিন্তু কিভাবে করব এটা আসো। আপনি আচ্ছা, তো এটা দুইটা ভাবে করলেন, আমি বলছি কি এ থেকে লাইক ডিরেক্ট ওই পর্যন্ত একটা স্ট্রেট লাইন না হবে, এরকম এখান থেকে এরকম একটা বললাম। বুঝতে পারছি, তুমি জিনিসটা এইভাবে নিচ্ছ, হ্যাঁ, তখন তুমি কর্নারকে কি বি হিসেবে ধরতেছো? হ্যাঁ, না, হবে না। হ্যাঁ। এই জায়গায় একটা অ্যাঙ্গেল, এখানে কি 90। এনটা একটা মিলে একটা অ্যাঙ্গেল হবে। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা আর দুটো সারফেসের মাঝখানে অ্যাঙ্গেলটা সেম হয় না। ওকে, সো এই জন্য আমরা কিভাবে যাই, যেই দুটা সারফেস বলে ওই দুটো সারফেসের মধ্যে আগে আমরা একটা কি কমন লেন্থ হাইলাইট করি, দুটো সারফেসের মাঝখানে যে কমন লেন্থ আছে ওই লেন্থটাকে কি করব হাইলাইট করব। ওই লেন্থ থেকে আমরা নেক্সট কি কনসিডার করব, এই পার্টিকুলার লেন্থ থেকে আমরা নেক্সট জিনিস যেটা কনসিডার করব এই কমন লেন্থের মিড পয়েন্ট নিব, কমন লেন্থের কি নিব মিড পয়েন্ট। তাহলে এই মিড পয়েন্টটাকে আমি ওয়াই হিসেবে ধরি, মিড পয়েন্টটাকে কি হিসেবে ধরছি ওয়াই হিসেবে ধরলাম, ফাইন। এখন এই মিড পয়েন্টের সাথে আমরা নেক্সট কি করব, আমি সেন্টার টু সেন্টার জয়েন করছি, সেন্টার টু কি করছি সেন্টার জয়েন করছি, এর সাথে এখানে ওয়াইটাকে জয়েন করছি। তাহলে এই জায়গায় আমার কি একটা থেটা আসে, এটাকে আমি থেটা 3 বলতে পারি। আর উপরের সারফেস থেকেও আমি যদি ভার্টিক্যালি নিচে এখানে একটা লাইন ড্র করি অ্যান্ড সেন্টার টু সেন্টার এই জায়গায় আমি কি জয়েন করি, তাহলে ডাজন্ট দিস কর্নার সিম 90 টু ইউ, একটা রেক্ট্যাঙ্গুলার মতন ফর্ম দিচ্ছে? সেম হ্যাঁ, লাইক না, কাইন্ড অফ সেম। কাইন্ড অফ সেম বাট ক্যালকুলেট ফর ইউ আর গোইং টু ফাইন্ড ডিফারেন্ট ভ্যালুস। ঠিক আছে, তাহলে এই জায়গায় এখন আসো, তাহলে এই জায়গায় এই কর্নারটা কত, তাহলে উপরেরটা বের করলেই হচ্ছে। সো আমি অলরেডি হাইট অফ দ্য পিরামিড কি জানি, অ্যান্ড এই লেন্থ অফ দ্য পিরামিড কত
5, তাহলে 5 এর হাফ কত হয়ে যাচ্ছে? 2.5। কার? হ্যাঁ, যাও যাও, শেষ, এখনই শেষ অবশ্য। আচ্ছা, এই পয়েন্টটা আমি এক্স হিসেবে ধরে নিয়েছিলাম না? তাহলে এ ওয়াই এন্ড এক্স, তাহলে এখানে আসো। করবো, শীঘ্রই করবো। আচ্ছা, এখানে কি তোমরা একটু 3D এফেক্ট কি একটু একটু করে বোঝা যাচ্ছে? একটু শেড করে একটু শেড করবো। আচ্ছা, ঠিক আছে। মেন খুব না, আমরা মজাই করব। এই যে এদিকে আসো, সো এই দুটো সারফেস একটু স্লাইটলি কি টিল্টেড, তাহলে এইখান থেকে আমরা তখন কি করলাম, এই মাঝখানের এইটা, এই মাঝখানের পার্টটা আমাদের জন্য কি ছিল? কমন বেসটা ছিল। এই যে এই মাঝখানের পার্টটা আমার কমন বেস। এই দিক থেকে আমরা কি ড্র করেছি? এভাবে করে একটা পারপেন্ডিকুলার হাইট ড্র করে এক্সটেন্ড করেছিলাম। ওকে, এক্সটেন্ড করার পর আমরা এই জায়গায় যে জিনিসটা পেয়েছি, যে এখান থেকে নিচের সাইডের একটা অ্যাঙ্গেল আছে, সো দিস ইজ কি 90, আমাদের উপরের সাইডেরটা। ওকে, আমাদের উপরের সাইডেরটা বের করতে হচ্ছে। সো উপরের সাইডেরটা এখানে আমরা যদি নিই, সো দিস ইজ থেটা 3। আচ্ছা, তাহলে এখানে এটা যদি থেটা 3 হয়, তাহলে এটা তো 2.5 ছিল, আর হাইট অফ দ্য পিরামিড এ এক্স কত ছিল জানি? √185/2। তাহলে এটা √185 ডিভাইডেড বাই 2। তাহলে এই জায়গা থেকে tan of theta 3 is equals to opposite √185 divided by 2 and divided by কত? 2.5। তাহলে theta 3 is equals to tan inverse √185 by 2 divided by 2.5। তাহলে এখানে 69.81। তাহলে এই যে আগে এইভাবে মেনশন করব, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এই জায়গায় আমার সারফেস দুটো বলবো, ABC and BCGF, অ্যাঙ্গেল বিটুইন AB and C and BCG and কি F is equals to 69.81 প্লাস দাঁড়াও, আরেকটা কত ছিল? 90। তাহলে এখান থেকে 69.81 প্লাস আমরা যদি 90 দিই, সো 159.81। দেয়ারফর আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল যেহেতু চাচ্ছি, তাহলে আগে নর্মাল অ্যাঙ্গেলটা বের করে 180 মাইনাস 159.81, সো 180 মাইনাস 159.81 which is 20.19, or এটাকে কত বলতে পারো? 20.2। ঠিক আছে, এত, হ্যাঁ, ডিগ্রি। আর এই লেন্থটা কিভাবে হচ্ছে, এই বাইরের দিকে এটা স্ট্রেচ করে এই মাঝখানের যে থেটাটা আসছে, এটাই হচ্ছে আমার থেটা অ্যাকিউট ভার্সনটা। বুঝতে পেরেছি? আচ্ছা, সো 3Dর ব্যাপারগুলো এটা কমপ্লিটলি ডায়াগ্রামের উপর, সো একটু ঠান্ডা মাথায় এগুলা কাজ করবা। আর 3D এটা তুমি নিজে প্র্যাকটিস না করলে জিনিসগুলো ঠিক হবে না, সো একটু নিজেদের